হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আমরা ঘুরতে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি, সেখান থেকে এসেছি মাস্তুতো ননদের বাড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ওই 7টা মতো বাজে। তো আমার ওই দিদির বৌমা দেখো আমাদের জন্য কাঠের জালে চা বানাচ্ছে। আমরা এমন একটা জায়গাতে আছি, এখানে কোনো নেটওয়ার্ক নেই, আর ইলেকট্রিসিটি তোমরা আগের ভিডিওতে দেখে নেবে, রাত্রেবেলায় খুব হালকা আলো জ্বলে। বাথরুম টাথরুমে ওদের এখনও আলো লাগানো হয়নি। তো সত্যি এমন একটা জায়গায় এসেছি, গ্যাসের কানেকশান নেই, ফ্রিজ নেই, তো বুঝতেই পারছো। শাশুড়ি মা কিসের গল্প করছে বলো তো? সকাল সকাল উনি হরিণ দেখেছে ঘুম থেকে উঠে। তো আমাদের এখনও দেখা হয়নি, জানি না দেখতে পাবো কি না। তখন ডাকতে হতো, আমরা সবাই উঠে গেছি, তুমি যখন যাচ্ছ বলতে বলতে যাচ্ছ। এখন 7টা মতো বাজে, চাটা খেয়ে আমরা এখন দুষ্টুকে নিয়ে একটু বেরোবো ঘুরতে। একটু ওয়াচে রাখতে হবে ওদেরকে, তাহলে দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে ওদের বাড়ি ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে গেট। গেটটা তো মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। রাস্তাটা একটু দেখো, এরকম রাস্তায় কিন্তু রাতের বেলায় আমাদের চলাচলের অভ্যাস নেই। তো বেশ ভালোই লাগছে। এই পাশে পুকুর, বুঝতে পারছো, একটু এদিক ওদিক হলেই কিন্তু সোজা পুকুরে। তো আমরা এখন সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর ওদের গ্যারেজটা দেখাই চলো, ওই হচ্ছে ওদের গ্যারেজ, ওখানে এই বাইকটা থাকে। তো সেটাকেই এখন বের করে পম রেডি করছে, আমরা এখন বেরোবো। দুষ্টু ঘুম থেকে উঠে গেছে, নিয়ে নিয়েছি। অনু এখনও ঘুমাচ্ছে, ও অনেকক্ষণ ঘুমাবে। আর দেখো রাস্তাটা পেরোলেই এটা কিন্তু একটা নদী, আর নদীর ওপাশেই, বুঝতে পারছো, এই আমরা যেন একটা হরিণ দেখতে পাই। নদীর ওপাশেই একদম তার কাটার জঙ্গল থাকে। এটা হচ্ছে ওদের গ্যারেজ, এই মোটরসাইকেলটা এখানে থাকে। আর বাড়ির সামনেই এই রকম পরিবেশ। আর ওই যে দিদির বাড়ি দেখা যাচ্ছে, দুতলা, এই পুকুরের ওই পারে। শাশুড়ি মা সকাল সকাল হরিণ দেখতে পেয়েছে, আর আমরাও বেরিয়ে পড়েছি। তবে এখনও কিছু দেখিনি, জঙ্গলের দিকে চোখ রাখছি, যদি কিছু দেখতে পাই। এদিকে দোকান বাজার কিছুই নেই, তুমি যদি চাইলেই কিন্তু কিছু ঝটপট এখান থেকে কিনতে পারবে না। আমরা অনেক খোঁজ করেছিলাম এখানে মিষ্টি নেওয়ার জন্য, কিন্তু মিষ্টির দোকান একটা ছিল, তাও আবার বন্ধ। সবাই এখানটাতে এসে আশ্রয় নেয় না? বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কালীতলা। বাপরে, হ্যাঁ, তারপরে এইটা হয়েছে। ওইটাও মনে হয় নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে আরণ্যক গেস্ট হাউস, রয়্যাল হাট আরণ্যক। ওই জায়গায় একটা হরিণের পিছনে একটা বাঘ। হরিণের পিছনে একটা বাঘ। হ্যাঁ, ওটা ছবি দেখ। আর ডান দিকটা দুই। আমরা চলে এসেছি জঙ্গলের ভীষণ কাছে। এদিকে আর কোনো মানুষজন বাস করে না, এটা পুরো 0 পয়েন্ট। পরে নেব এটা একটু ভিডিও। বাবা, ওই কালকে ওই যে ভিডিওটা আপলোড করলে কতটা ফাঁকা হয়ে যাবে। দেখো ঠিক দেখো। হ্যাঁ, ও যদি আসে না ঘুমিয়ে যদি সে ভালো ছেলেটা উঠেছে। এখানে ধরে মজা হয়েছে। বাবা, এখান দিয়ে জলটা কমে যাচ্ছে কেন? জল কমে আসছে। কি বৃষ্টি হচ্ছে? আমরা সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য বেরিয়েছিলাম। নদী থেকে সূর্য উদয়ের যে দৃশ্য, সেটা নাকি অসাধারণ সুন্দর, যেন মনে হয় জল থেকে উঠে আসছে। কিন্তু আজকে মেঘলা ওয়েদার, আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। তো মনে হয় না আজকে আমরা আর সূর্যোদয় দেখতে পাবো। ও ও বাবা দেখো, ওই যে, ও বুঝলাম। তোমাদের কেমন লাগছে এই গ্রাম বাংলার দৃশ্য? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখছো এখানে কতগুলো পরপর নৌকা রাখা। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখো, আমি আস্তে আস্তে দেখছি কয়েকজন মানুষ নদী থেকে কি যেন একটা তুলছে। তারপরে আস্তে আস্তে সবার কাছে জিজ্ঞাসা করে করে জানলাম যে ওনারা হচ্ছে ওই গুগলি তুলছে আর ঝিনুক তুলছে। এগুলো নাকি চায়না মার্কেটে বিক্রি হয়, চীনে চলে যায়, ওখানকার লোকজন খায়। তো প্রচুর লোক দেখছিলাম, প্রথমে ভাবলাম মনে হয় কাঁকড়া ধরছে, তারপরে আস্তে আস্তে দেখলাম যে না,
সঙ্গে থলে রয়েছে ওদের, তার মধ্যে সব শামুক ঝিনুক এইসব গুগলি ফুগলি এইসবই তুলে নিচ্ছে। তো দেখাই যাচ্ছে জঙ্গল, আর মানে এখানকার মানুষজন কত কষ্ট করে জীবন ধারণ করে বুঝতেই পারছো, জীবিকা নির্বাহ কতটা কষ্টের। বেশিরভাগই মানুষ এই যে নৌকাগুলো দেখছো, নৌকা নিয়ে চলে যায় কাঁকড়া ধরতে জঙ্গলের মধ্যে, মানে বাঘের সাথে লড়াই করে এদের দিন যাপন যেটা বলে আর কি। আর এই যে এখানে 2-4 জন মানুষ থাকে। তো চলো আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, তবে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আমার আবার মাথায় বৃষ্টি পড়লেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, এই একটা সমস্যা। তো বেশ অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো, দেখেছো এইখানটা, দেখো এই জায়গাটা, ওই দেখো দেখেছো ওই পাশে কিন্তু একটা ফরেস্ট অফিস আছে। তাদের কত কষ্ট করে যেতে হয় একবার ভেবে দেখেছো? এরকম জায়গায় ঝড় বৃষ্টি, মানে ওই নৌকা করে পেরিয়ে তারপরে যেতে হয়। আর ভেতরটা যেতে ইচ্ছে করছিল, কিন্তু যথেষ্ট ভয়ের, আর মানে সবার যাওয়ার তো পারমিশন নেই। তো একটুখানি তোমাদেরকে দেখালাম। এরকম ফরেস্ট অফিস সত্যিই আমি আগে দেখিনি, সুন্দরবনে এসে এই প্রথম দেখলাম। আগে আন্দামানে ছিলাম, ওখানকার ফরেস্ট অফিস দেখেছি বা অন্য জায়গায় বেড়াতে গিয়েও দেখেছি, তবে এটা একটু বেশ কিন্তু অন্যরকম না, নদীপথে গিয়ে পুরো জঙ্গলের মধ্যেই ফরেস্ট অফিস। এদিকে খুব একটা মানুষের বাস নেই, কারণ প্রায় জঙ্গলের কাছাকাছি, একদম দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আজকের ভিডিওটা খুব একটা আর বাড়াবো না, এইটুকুই রাখবো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বাকি অংশটা শেয়ার করব। তো চলো আজকের মতো বিদায়, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। রাস্তাটা একটু দেখো তোমরা, যথেষ্ট কিন্তু দুর্গম রাস্তা বলা যেতে পারে। আমরা বাইকে করেই চলেছি, দেখি কত দূর যাওয়া যায় সেটাই ভেবে। তো চলো আজকে আর বেশি বাড়াবো না, ভিডিওটাই আজকে এই অবধিই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা, গুড বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি।